গাবতলী স্থায়ী পশুর হাটের ইজারা নিয়ে গড়িমসি করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সর্বোচ্চ দরদাতাকে ইজারা না দিয়ে বেআইনিভাবে স্থানীয় লোকবল আর সিটি কর্পোরেশনের নামমাত্র কিছু কর্মী দিয়ে ঈদ পর্যন্ত খাজনা আদায়ের সিদ্ধান্ত জানিয়েছে ডিএনসিসি। নিজ ক্ষমতা বলে এমন সিদ্ধান্ত নিয়েছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ। এতে বিপুল রাজস্ব হারানো সহ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অর্থ আত্মসাতের সুযোগ তৈরি হয়েছে। এমন সিদ্ধান্তের বিরোধিতা করে দুই কর্মকর্তাকে বদলিও করা হয়। নজিবুর রহমানের আরেকটি রিপোর্ট, ছবি তুলেছেন ইউনুস আলী। গাবতলী পশুর হাটের সবশেষ ইজারা চুক্তি শেষ হওয়ায় গত ৩ মার্চ নতুন ইজারা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মূল্যায়ন কমিটি সর্বোচ্চ দরদাতা মেসার্স আরাত মোটরকে 22 কোটি 25 লাখ টাকায় 1 বছরের জন্য হাট দেওয়ার সুপারিশ করে। তবে প্রক্রিয়াগত ভুল দেখিয়ে ওই টেন্ডার বাতিল করেন প্রশাসক মোহাম্মদ এজাজ। এর বিপরীতে ইজারা বাতিল করে নিজেদের তত্ত্বাবধানে হাট পরিচালনার সিদ্ধান্ত দেন তিনি। এখন তো ঈদ চলে আসছে, যেহেতু এটা হচ্ছে না, এখন আমরা সরাসরি করবো। এটা স্থানীয় লোকদের সাথে মিলে আমরা নিজেরা এটা ডিল করব। তবে নীতিমালা বলছে পরপর 3 বার সরকারি দর না পেলেই কেবল এই সিদ্ধান্ত নিতে পারবেন তিনি। অথচ নিয়মের কোনো তোয়াক্কাই করেননি উত্তরের প্রশাসক। এই সিদ্ধান্তের ব্যাখ্যায় সেন্ট্রাল পাবলিক প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট সিপিটিউর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি না দেয়াকে অজুহাত হিসেবে দাঁড় করিয়েছেন তিনি। টেন্ডারের ভুল ছিল যে টেন্ডারিং যখন হয় তখন এটা ওয়েবসাইটে দিতে হওয়ার কথা ছিল, আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়নি। এটা প্রকিউরমেন্টের যে নিয়ম, সেই নিয়মে ভুল ছিল, প্রসিডিংয়ে ভুল ছিল। সরকারি ক্রয় কার্যক্রমের অন্তর্ভুক্ত না হয় বিষয়টি নিয়ে এরকম কোনো বিধানই নেই। ডিএনসিসির নথি বলছে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য গত মার্চ মাসেই অনুরোধ পাঠানো হয়েছিল সিপিটিউতে। ইজারাতে পিপিআর অনুসরণ হয় না, সুতরাং ইজারাতে সিপিটিউর ওয়েবসাইটে দরপত্রে বিজ্ঞপ্তি দেওয়াও ম্যান্ডেটরি নয়। কাদের দিয়ে পরিচালিত হচ্ছে গাবতলী পশুর হাট জানতে গাবতলী হাটে এনটিভি টিম। দেখা যায় দরপত্রে সর্বোচ্চ দরদাতার পরিবর্তে তৃতীয় সর্বোচ্চ দরদাতা সাইদুল ইসলামের লোকজনের খবরদারি। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে নিয়মিত দৈনিক 700 টাকা ভাতা পাচ্ছেন উত্তর সিটি কর্পোরেশন থেকে। দুজন কেশিয়ার রাতে বসে, দুজন রাইডার রাতে বসে, আর আমরা দিনে বসে 3 জন, দুজন কেশিয়ার, একজন রাইডার। কেশিয়াররা 700 করে নেবে, আর রাইডাররা 500। আমরা সব সাজু। তথ্য বলছে 15 থেকে 20 এপ্রিল মাত্র 5,45,000 টাকা আদায় হয়েছে গাবতলী পশুর হাট থেকে। টেন্ডার বাতিল হওয়ায় সপ্তাহে অন্তত 35 লাখ টাকা লোকসান গুনছে ডিএনসিসি। সর্বোচ্চ দরদাতা হয়েও ইজারা না পাওয়ায় আইনের আশ্রয় নেওয়ার কথা বলছে আরাত মোটর। আমাদেরকে পয়লা বৈশাখে বুঝিয়ে দেওয়ার কথা, আমাদেরকে বুঝিয়ে দেয় নাই, বরঞ্চ আমাদের কোনো চিঠিও দেয় নাই, বা আমাদের হাট দিবে বা দিবে না এই ধরনের আমরা কোনো সিটি কর্পোরেশন থেকে কোনো আমরা চিঠিপত্র পাইনি। মামলা প্রস্তুতি রাখছি, চালু করে নেই, পাওনা হয়ে যাবে আপনাকে। এখানেই শেষ নয়, প্রশাসকের সিদ্ধান্ত নিয়ম বহির্ভূত মন্তব্য করায় মূল্যায়ন কমিটির 2 সদস্যকেও বদলি করা হয়। কোনো বিশেষ মহলকে সুবিধা দেওয়ার জন্য এই পথ অনুসরণ করা হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার এবং এটার জবাবদিহি নিশ্চিত করা অপরিহার্য বলে মনে করছি। বিগত বছরগুলোতে দরপত্রের মাধ্যমে স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলো ইজারা দেয়া হলেও এবারের আশঙ্কা গাবতলী পশুর হাটের মতোই খাস আদায়ের প্রক্রিয়ায় পড়তে যাচ্ছে অন্য হাটগুলো। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।